কি গো বৌমা, হ্যাঁ তোমার রান্ধন বাড়ন এখনো হয় না নি? দুপুরের খাওন কোন সময় দিবা? আসর রাখতে দিবা? না আম্মা, এই তো রান্ধন বাড়ন হইয়া গেছে। এই তো আনে খাইতে বয়ান খাইতে দিয়ে দিতেছি। আর খাওন দুইটা বাজে তিনটা বাজতে গেছে, তোমার রান্ধন বাড়নে হয় না? প্রত্যেকটা দিন তুমি এরম করো, কিল্লাই যে এরম করো বুঝি না। কি কাম করো প্রত্যেক দিন? তোমার এত দেরি হয়ে যায়। রান্ধন তো দুই দুই তিনজনেরই, আমরা তিনজন মানুষ খাই, তাই যদি তোমার এত দেরি লাগে রাঁধতে, আর কাম করবা কোন সময়? ওইসে কি মা, একলা একলা রান্ধি, গোছ গাছ করে আয় 3-4 হদের রান্ধতে হয়, সময় তো লাগবেই, সবকিছু তো একা হাতেই করতে হয়। তো একলা রান্ধতে না দোকলা হাইবা কোনাই? তুমি কি চাও? এই গরমে দিয়ে আগুনে দাঁড়াই আই রান্ধি আর তুমি বাইরের উপর পা তুলে বয়া বয়া খাইবা? এটাই চাও তুমি? এটাই কইতে চাও যে তুমি একলা একলা হারো না, তুমি একলা একলা করো? আমি এটা কইলাম কোন সময়? হ্যাঁ কইলাম কি আর কইলো কি? সব সময় হ্যাঁ উঠকে খালি কথা বার করে, কথা নাই কি কইব। কইলাম একটা বানাইলো আরেকটা, আল্লাহ জানে বাইতালে হুতের দের আবার কি কয় বানায়া বানায়া। কথা কইতেই মন চায় না, বালা কথা কইলেও দোষ, আর খারাপ করলে তো দোষে, খারাপ তো কইই না। কত কি করি হেতিলে, তারপরও এই বেডির একটু মন হাইলাম না। আর কো আল্লাহ খারাপ, বাইরের বাইর জীবনে একলা সানের এল্লা খাই না, মায় কত বহাবাদ্য করছে, শুনি না কথা। আর অন সব কইরা খাইতে হইতাছে, তারপরও মন হাই না। আগে নিজের হাতে ভাতও খাইতে পারতাম না, মায় বকতো আর ভাত খাওয়াই দিত, কত কথা কইতো। হাই রে জীবন রে, আর অনে আমার কি দুঃখ। এত বড় হয়ে গেছে মাইয়া, অনও নিজের হাতে ভাত খাইতে হয় না, মাছ বাইসা খাইতে পারে না। কি কথা, অন এই বয়সে মাছ বাইসা বাইসা আর খাওয়ায় দেন লাগে। পরের বাড়ি গেলে কে খাওয়াই দিব এসুম দেখমু। আমি তো বিয়াই বইতাম না মা, আনে কি কর। আর এত বিয়া বর শখ নাই। হয় আমি তো বিয়া না দিয়া ঘরের খুদি করে থুইয়া দিমু, আনে হেডাই চান। তুমি যতই কও না আরে, আমি একলা একলা মাছ বাচ্চা ভাত খাইতে পারতাম না, পারলে খাওয়াইয়া দাও নাইলে নাই। এরম ক্যাস 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 করুক আমার এটার লগে, হ্যাঁ দুগা ভাত খাওয়াইয়া দাও, তাই যদি সারাদিন ক্যাস ক্যাস করে হয়নি? হ্যাঁ মা এটা বড় হইছেই যা, জানোই তো খাই ধরে না, হুদাও চিল্লাও কা। এই তোমার আল্লাহ হাইয়া হাইয়া মাইয়া গা তো খারাপ হইছে। হ্যাঁ করে যে হরে মাইয়ায় এখনো মাছ বাইসা খাইতে পারে না, বয়স কি কম হইছে? হ্যাঁ বিয়া দিলে এসম কিরবা, হরের বাইর যায় কামের বেটি ঠিক করে দিয়াইও, তোমার মাইয়ারে ভাত খাওয়াইয়া দেওয়ানের লাই। তুমি চিন্তা করিও না, দরকার হলে আর মাইয়ারে বিয়ে দিতাম না, আর বাড়িতে রাখতাম, দরকার হলে ঘর জামাই করে রাখতাম দেখতো। ঘর জামাই রাখবো অজ্ঞা মাইয়া? মাইয়া সওয়াল বিয়ে দিলে কেউ বাইত রাহে? হ্যাঁ আজ যাই তোরে ভাত শেষ খাওয়াই দেওয়া। এর হরেতে নিজে রাতে ভাত খাওয়া হিকবি, নাইলে কিন্তু দেখিস মায়ের অজ্ঞ মারে ধরতো না, সব তোর হিরো হরব। ভাত কি দিবা নাকি যাইতাম গিয়া? খিদা কিন্তু লাগছে। আমি কারে কি কই খোদা, আমি কারে কি কই? মাইয়ারেও কইলে শুনে না, মায়ের বাহিরে কইলেও শুনে না, আর হইছে যত জ্বালা। আজ মা নিলে খুব কষ্ট হয়, অনেক ঠিকই কইছেন। হরের বাড়ি এত সুখ নাই। কিনলে আরে বিয়া দিছিলা, কইছিলাম তো বিয়া দিতে না, তারপরেও বিয়া দিলা। আমার যে আর ভাল লাগে না। যাই তাড়াতাড়ি খাইতে দে, আবার চিল্লা পাল্লা শুরু করব। হাত তো আর দোষের শেষ নাই, দাপে দাপেই দোষ। রান্ধন বাড়ন বালা করে একটু কইরো, তেল মশলা সব নষ্ট করো না। কি যে রাঁধছো আজ, না হাতে খাইছি, গলা দিয়ে নাম তো চায় না। চেষ্টা তো করি মা বালা করে রান্ধনের লাই, রান্ধি না তো কোনো সময়, এর লাই ভুল হয়। আনে একটু দেখায় দিয়েন, তাইলে ঠিক হইয়া যাইব। হয় আর এটাই বাহি আছে, অনেক বয়সে আর রান্দা হিয়ান লাগবো হুতের বউরে। আচ্ছা মা, আনে যেটা বালা মনে করেন। আনে চা খাইবেন নি? খাইলে আনারে চা বানাই না দিয়ে 1 কাপ। আগে যাও দেখো, দুয়ার খুললে দাও, কে জানি আইছে, দেখো কে আইছে। আর চা খাওন, যে রান্ধন খাওয়াইছো আজ যা, চা যে আবার কিরম খাওয়াইবা কে জানে, দেখা যাইব। আচ্ছা মা, আগে দুয়ারটা খুললে দিয়ে তারপর দেখি কে আইছে, তো এনারে চা দিতেছে। আসসালামু আলাইকুম চাচি আম্মা, ভালো আছেন নি?
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা ভালো আছি মা, তুমি ভালো আছো নি? আলহামদুলিল্লাহ চাচি আম্মা ভালো আছে, আল্লাহ রাখছে। তো তোমার হরি কই? তোমার হরির দ্বারে আইছিলাম, অনেকদিন যাবত আই না, তোমার হরির লগে দেখা সাক্ষাৎ নাই, তাই ভাবলাম বিয়াল বেলা একটু যাই দেখা সাক্ষাৎ করে আই। আয়েন চাচি আম্মা ঘরে আয়েন, আম্মা বাইতে আছে বয়া রয়েছে ঘরে, আয়েন আন্নে। কি গো খতের মা দেখিয়ালা, আয়েন 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 বয়েন। তো আন্নে এতদিন হরে কইতেন বাড়াইলেন, আয়েন না তো মিক্কা দেখি মেলা দিন হয়। তয় কি মনে করে আর কত কেনের মন হল্লো নি এতদিন হরে বুঝি? হ্যাঁ আয়েন টায়েন না তো মেলা দিন হইছে। আর কোয়েন না বুঝা, অসুখ অসুখ, মাজার বেদনা আডুর বেদনা উত্তামও হারি না। আজ কয়েকদিন সে অসুখ আছিল, আজ একটু আরাম লাগে তো ভাবলাম একটু আডি আই, আন্নের কথা মনে হরে, আন্নে তো আর যান না দেখতেন। আর আর যাওন বাইতে এমন অজ্ঞা হুতের বউ আনছি, আর যদি কোন দিকে কাঁক দে বাইতে দেখে আমার হি কাম হয় না, এমনি হরি থাহে। আর হয়েছে যত জ্বালা, এমন একটা অকর্মা মাইয়া বিয়া করায় আনছি। কি কন গো বুঝে আন্নের বাড়িঘর কি সুন্দর দিয়ে ফক ফকা হয়ে রয়েছে, গোসাই না কত সুন্দর, আর কি সুন্দর কথাবার্তা বোর। এতেনে আর কি লাগে, নতুন নতুন বিয়ে হয়েছে, একখানাতেন একখানো আইসে, অনেক একটু এটা মইবই। আন্নে আর আজ জ্বালা কি বুঝবেন? কারো জ্বালা কি কেউ বুঝেনি? বুঝে না, যার জ্বালা হ্যাঁই বুঝে। আন্নের কথা মানি লইতাম হাঁটতাম না। আজ তো বিয়ে হয়েছে 6 মাস হয়েই গেছে আন্নের হুতের। বউগারা তো দেখি কত সুন্দর কাম করে আন্নের ভাই। আন্নের কি কন, আন্নের কি জানবেন, যার গা হেরে বেদনা, আর ভাই তান্নের থাই না আই থাই, আই তো জানি। আস্তে আস্তে হারে যাব সাইয়েন, নতুন নতুন বিয়ে আইছে না। এরম বউ কয়জনের ভাগ্যে জুটে, এই যুগ হিসাবে কোয়াল বালা হাতে কেন মাইয়া হাইছেন, শুক্রিয়া করেন। আর বাজাইয়া আর হুতের বোরে প্রশংসা করে, বুদবুদা নিবেড়ি একটা। আই কই আর কষ্টের কথা, হেদিন না হই না হেতি কয় হুতের বউ নাকি বালা। কি গো বুঝা একলা একলা কি বিড় 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 করেন? কিছু না, কি আর কমু, কিছুই কই না, আর কষ্ট আর কেউ বুঝতো না। মাশাআল্লাহ বউ সাদা মজা হয়েছে, একদম খুব মজা হয়েছে মা। চাচি আম্মা একটা বিস্কিট নেন, খালি চা খাইতেছেন বিস্কিট দিয়া খান। চিনি ঠিকঠাক হয়েছে না চাচি আম্মা? না গো বৌমা আর বিস্কুট খাইতাম না, দুপুরে ভাত খাইছি তো অনেক একটু আইসি, তোমার হাতে চা দিছ না খাইলে আবার রাগ করবা, তাই খাইলাম। সবই ঠিক আছে মা। কি গছি চা বানাইছো? হ্যাঁ হ্যাঁ কোনো শরবত বানাইয়া দিছে, শরবত খাওয়াইতেছ? চিনি বেশি হয়ে গেছে। হ্যাঁ চিনির দাম কি জানো না? এত করে চিনি দাও, হুশ নাই? কি কোন আম্মা, আন্নার এত বেশি চিনি দেই নাই, আন্নার ডায়াবেটিস দেখে চিনি তো দেই নাই, আন্না আবার কোন চিনি বেশি দিছি? না ইয়া মানে ইয়ে কি, না না যাও যাও তুমি এখন যাও, এবার যাও অন্য কাম করো যায়। কিছুই বুঝিনি এতির কাহিনী, কি কয় না কয়, খালি আর খুঁট আর বুল ধরার তালে তালে থাই। বালা হইলেও কোনোদিন করতো না, বালা হইছে। খাম্বাল্লাহান খাড়াই আছো কিলা, তোমার না যাইতে কইতাছি। কথা হলো না, 100 কথা কওয়া লাগে, তারপরে কেন লড়বো? আচ্ছা মা যাইতাছি, রান্দার ঘরও কাম আছে, সব গোছ গাছ করে যায়। আন্নারা বইয়া গল্প করেন আর চা খান। দেখছেন নি আন্নে কইতেছেন চা কি স্বাদ হয়েছে, আর চা রাত শরবত বানাইয়া থুইছে। এরমেই করে হিংসা হিংসা, আনলগে খালি হিংসা করে। আরে বালা মন্দ খাইতে দিতে চায় না, জানেন না, খালি খারাপ করে রানবো, আনলগে এরম করে, আর বেকের লগে বাল বালে চলবো। বুঝা যাই কোন আর তাই কোন, আনের স্বভাবটি গেল না, আগের তে এরম না, এরম করেন না। বয়স হয়ে গেছে, ঠিক আছে, একটু ভাববা চিন্তা কাম করেন। আমি কি কইতেন চান? আরে জ্বালাইব হোরাইব, এই ঘুরে বালু হইতো না, টন টাইট করে রাখছি ব্যাগ, কিছু কোনো কাম হইতো না। আন্নের চারিগা মাইয়া আছে না, এলাই জোর দেখান কোনো লাভ নাই, অজ্ঞা হুতের বউ। 4 মাইয়ারে বিয়া দিয়া দিছেন 4 বাইর থাই, আন্নের অনেক দিয়ে 1 গ্লাস হানির দরকার হয়। মাইয়ারা দি কি দিয়া যাইব না, এই গতন হুতের বই দিব, কোনটা হুতের বউ গাই দিব? হুতের বউ গারে নিজের মাইয়ের মতো দরদ করে ভালোবাসা সোয়াগ করে আগলায় রাখেন, দেখবেন মাথাত করে রাখবো।
এরম কইরেন না। ওইসে আন্নারা আর হুতের বরে লয়া বাখ্যান করানো লাগতো না। আন্না আইসেন যে কামালে হেই কাম করেন। আচ্ছা বুঝা তো এনে বালা থাইকেন যাই গিয়া। চাচি আম্মা জান গিয়া কা বয়েন কে বলে তো আইলেন উনি জান গিয়া তো তাড়াতাড়ি। না গো মা যাই গিয়া, অনেক সময় আইছি, অনেকক্ষণে তো বইলাম, তোমার হাতের এক কাপ চা খালাম, ভালো লাগলো। যাই গিয়া, তোমার বাবিরাও বাড়িতে আবার আমার লাই অপেক্ষা করবো, না গেলে চিন্তা করবো। থাও তুমি সাবধানে থাইকে গো মা, যাই গিয়া ভালো থাকো। আবার আইয়েন চাচি আম্মা, আইলে ভালাই লাগে, সারাদিন একলা একলা থাকি, কেউ আইলে একটু কথাবার্তা কইলে মনটা ভালো লাগে। আয়েন আয়া ঘুরা যায় চাচি আম্মা। আচ্ছা মা যাই গিয়া, থাকো তুমি ভালো থাইকো, আমনি আবার সময় কইরা তুমি যাইও অঙ্গবাই, তোমার শরীরে কইয়া যাই বেড়ে আইও। আচ্ছা চাচি আম্মা যান, সাবধানে যাইয়েন। যাই দেখি বাহি কাম দি ঈশা খাইরালাই তাড়াতাড়ি, আবার সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার আজান দিয়ে লাইব, কাম দিয়ে আগে সাইরালাই। অনে আবার কে আইলো দেখি তো, আগে যাই আবার কে আইছে। তুমি এই টাইমে বাইতে আইছো হঠাৎ, কি হয়েছে? এটা কি কথা কইলা বউ? হ্যাঁ, আমি বাইতে থাকতাম না বুঝি? এটা কোনো কথা কইলা নি তুমি? না মানে এই টাইমে তো তুমি বাইতে আইও না, হঠাৎ আইছো তাই ভাবলাম কিল্লে আয়া হল্লা তো তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি আও না তো কোনো সময়, তাই ভাবলাম যাই, কাজ কাম তো শেষ, বউরাও বাইতে একলা, এলে আয়া হলাম এই আর কি। কি তুমি খুশি হও না তাড়াতাড়ি আও নে? এটা খুশি হওয়া না হওয়ার কি আছে, তুমি বাইতে আইবা তাড়াতাড়ি, এটা তো স্বাভাবিক। আয়ো না তো কোনো সময়, এলে ভাবলাম হঠাৎ করে আইছো তাই। আয়ো ভিতরে আয়ো লোক। বাবা, বউয়ের আবার কি হইলো এত গম্ভীর ভাবে কথা? কি হয়েছে, মন খারাপ নাকি, নাকি অভিমান হয়েছে? দেখি কত। বাইরে থেকে কি সব কথা শুনবা, নাকি ভিতরে যাইবা, নাকি এটারই বেডরুম বানায় লাইছো, কোনটা? তাই কি হয়েছে তোমার? হ্যাঁ, এত গম্ভীর গলায় কথা কিল্লাই, মন খারাপ নাকি শরীর খারাপ, কোনটা দেখি একটু কত। কিছুই হয় না, কি হইব আর, আমি কি কইছি যে আমার কিছু হইছে? কাপড় চাপড় খুললে লাও, চা খাইবা তো চা দেই। তো খাইতে হইব, সুন্দরী বইয়ের আর সুন্দরী হাতের সুন্দর চা খাইতে তো মনটা আকু পাকু করতে আছে। যাও এক কাপ চা গরম গরম নিয়ে আয়ো, খাই। কইছে এত পাম দাম লাগতো না, সবই বুঝি, কি এর মতলব, কি কইবা যে এত পাম দিতেছ, আয় আয় তাড়াতাড়ি আইসো, মানে কোনো মতলব আছে? কইয়া হালাও তাড়াতাড়ি। বাবা, বউ দেহি সবেই ধরতে পারে এখন, কি বুদ্ধি খুলতেছে নাকি আস্তে আস্তে? কইবা তাড়াতাড়ি কও, সময় নাই, কাম আছে, কাম করতে হইব, যা কইবা ঝটপট। বৌমা, ও বৌমা, কি গো বৌমা, কই গেলা? দেহি একটু এমি আয়ো তো, আড্ডারে একটু আয়ো তো, দেখি তোমার মুখ কান একটু। কই তুমি, কতক্ষণ দেখি না তোমারে, এমির দিকে একটু আয়োছেন। স্বামী আইছে গড়ে লয়ে হামদাইছে যায়, আসছে হারা দেখাইতো না। আর হোলাও এক কান হইছে, আর হ্যাঁ বিয়া কইরা মারে বুইল্লাই গেছে, কিরম এক কান হোলা হাডো লইছিলাম। আগে অফিসতে নাইলে মার লগে দেখা না করলে নাকি হেডের বাত অজমেই হইতো না। আর অনে আয়া চুপ চুপ করে ঘর হান্দায় যায় বলে, যুগে যুগে কালে কালে কত কি। ওই যে তোমার মা ডাকতাছে, যাই দেখি কি কাজ কামেল্লাই ডাহে। যাই, আবার চিল্লা পাল্লা শুরু করে দিব। তুমি জামা কাপড় খুলো, তোমার চালো এমনই, কিল্লা ডাহে দেখি তোমার চালো এমনই। তুমি জামা কাপড় খুললে একটু রেস্ট নাও, কামের কথাটা হই না, চালো আইতাছি। আইসে, এত সমস্যা নাই, চিন্তা করি না, তুমি যাও, মা কি লেডা হয়ে আগে হুইনাইও, আসা না খাইলে হইব, তুমি যাও, এত আমার লে ব্যস্ত আর কিছু নেই। কি গো মা, কি হইছে, ডাকতাছেন কিল্লাই, কিছু লাগবো আন্নের? না গো বৌমা, আর কিছুই লাগতো না, তোমার অনেকক্ষণ দেখি না, তাই ভাবলাম কই তুমি, কি আরো কোনে আছিলা? গড়ও আসিলাম, আনের হুতে আইছে, ভাবলাম হ্যাঁ কিছু লাগবো টাকবো নি এল্লাই। ও বাবু আইছে, কই দেখলাম না যে, আমি তো এনই আসিলাম, কুন্দা গেল খেয়ালও তো করি না। আনে এনো আসিলেন না, আনে গরজে হুইছিলেন, তাই আন্নের আর ডাকে নাই, গরজে বইছে, জান আন্নে কথা কন যায়। তো তাহলে মাই যায়, আনে হুতের লাই চা বানামো। কিছুই বুঝলাম না, আর হরিয়ে এত সুন্দর করে আরে কিল্লে ডাকলো, জানি না আবার কি মতলব।
যাই হোক, তাও তো ডাকছে সুন্দর কইরা, এটাই অনেক। কি হয়েছে কও, কিলে ডাকতাছ, কি কইবা? আরে হুনো, আজকে তাড়াতাড়ি আইসি, তার কারণ কালকে আমগো অফিসে একটা প্রোগ্রাম আছে, সকল কলিগের বউরা সেই প্রোগ্রামে অ্যাটেন্ড হইব, রান্নার প্রোগ্রাম। আর আমি তো মনে করি আমার বউ বেস্ট রাঁধুনি, তোমার মতো রান্না কেউ পারে না। তাই তুমি সেই প্রতিযোগিতার নাম দিবা, আমি জানি তুমি ফার্স্ট হইবাই, আমার মুখ উজ্জ্বল তুমি করবাই। তুমি হাগল টাগল হইছো? হ্যাঁ, কি কও এদিন? হ্যাঁ, এই রান্না তাই প্রতিযোগিতা জীবনে তো ঠিক থাকতাম না, তুমি মান সম্মান আরো নষ্ট হইব তোমার। তুমি দেও না সারাদিন তোমার মা কয় রান্দা বালানা, রান্দা বালানা। হ্যাঁ, তোমার কি মাথা নষ্ট? এই রান্দাগুলো এই যেমন হেনে রানতে হরে মাইসে আসবো আর তোমার অপমান, এসব কাম ভুলেও করো না। আর তুমি মার কথা বাদ দাও তো, মা কি কয় না কয়, মার কথার কোনো ইয়ে আছে? মা বয়স হয়ে গেছে, তোমার রান্দার বন্ধুরা ইয়া খাইছে না? হ্যাঁ, কলিগরা ইয়া খাইছে না? হেরাই তো বলছে তোমার রান্দা বেস্ট। তো তুমি কালকে আমার লগে যাইবা, আর প্রতিযোগিতার নাম দিয়ে আইছি, তুমি অংশগ্রহণ করবা, আর কোনো কথা নাই, ঠিক আছে? মাথা একেবারে গেছে, এই কাম করো না, আমি যাইতেটা ভাবতাম না, আমারে মাফ করে দাও। ওই তো না, কাল তোমারে বাইন্দা হইলো আমি লইয়া যামু, দেখো। আমার নাম তাইলে সামিউল না। কেমন আছেন ম্যাডাম আপনি? আপনার রান্না তো আমাদের এই অংশগ্রহণ যারা যারা করেছে সবার থেকে বেস্ট। আপনি এখানে ফার্স্ট হয়েছেন রান্নায় অংশগ্রহণ করে। এত সুস্বাদু রান্না আপনি কোত্থেকে শিখেছেন, কার কাছ থেকে শিখেছেন? আমরা জানতে পারি বা আমার দর্শকরা কি জানতে পারে? আপনার সঙ্গে যারা অংশগ্রহণ করেছে তারাও কি জানতে পারে আপনার রান্নার কি জাদু? আমার রান্না যে মজা হয় এটা আমি নিজেই জানি না, আর আমি রান্না কারো কাছ থেকে শিখি নাই। বিয়ের আগে কখনো রান্নাই করি নাই, এমনকি আমি কখনো ভাত নিজ হাতে খেতেই পারতাম না, মাছ বেছেই খেতে পারতাম না, আর আমি রান্না করব? এই তো শিখে গিয়েছি করতে করতে করতে। আমি ভাবতেই পারি না যে আমি এখানে ফার্স্ট হব আর আমি সবচেয়ে সেরা রাঁধুনি হব। এটা তো আমার কল্পনার বাহিরে, চিন্তাতেও আনে নাই। কিন্তু আপনি তাক লাগিয়ে দিয়েছেন, আপনি নয়, আপনার রান্না আমাদের মন ছুঁয়ে গিয়েছে। এখানে যত মানুষ আছে যারা যারা আপনার রান্না খেয়েছে, বিচারকরা, তাদের মন ছুঁয়ে গেছে, হৃদয় ছুঁয়ে গেছে আপনার রান্না খেয়ে। তাহলে বলুন যে আপনি কিভাবে শিখলেন রান্নাটা, আমরা কি জানতে পারি? আসলে কি জানেন, আমরা মেয়েরা যখন বাবার বাড়ি থাকি, যত গরিবের মেয়ে হই কেন আর যত বড় লোকের মেয়ে হই না কেন, বাবা মা কখনোই আমাদেরকে রান্না করতে দেয় না। আমরা প্রত্যেকটা মেয়ে, রিক্সাওয়ালার মেয়ে হই আর ফকিরের মেয়ে হই, বাবা মায়ের কাছে রাজকন্যা আমরা। তো আমাদেরকে কখনোই বাবা মা রান্না করতে দেয় না। তেমনও মেয়ে আমি একটা, কখনো নিজে হাতে ভাত বেড়েই খেতাম না, সে আমি এখন রান্না করি, সকল কাজ করি, আর সারাদিন দিনান্তর শাশুড়ির কথা শুনি। তো একটা সংসার আমার, তারপরও কাজের শেষ নেই। রান্না করতে করতে আমি এখন এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে নিজে খাবার কথাই ভুলে যাই। তো সেই মেয়ে আমি এভাবেই শিখে গিয়েছি। বাবা মার একমাত্র মেয়ে, শ্বশুর বাড়িতে এসেছি, শাশুড়ির কখনো ভালো একটা কথাও শুনি নাই। সবসময় বকাঝকা করতেই থাকে শাশুড়ি। প্রাণ খুলে কখনো 6 মাসে হাসতেও পারিনি, প্রাণ খুলে কখনো কাঁদতেও পারিনি, প্রাণ খুলে কখনো নিঃশ্বাস নিতে পারিনি। সবসময় আতঙ্কে থাকি, ভয়ে থাকি, প্রাণটা সবসময় হু হু করে। এমন একটা দিন বা রাত নাই যে কাঁদিনি আড়ালে। কি করব বলেন, কিছুই পারতাম না। সবসময় শাশুড়ি বকাঝকা করে, খোঁটা দেয়, বাবা মাকে বকাঝকা করে, নিজেকে দেয়। এই নিয়েই করতে 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 ভয় করতে করতে রান্নাটা শিখে গিয়েছি। কি তো যদি মনে করেন শাশুড়ি যদি বকাঝকা না করতো কখনোই শিখতাম না। শাশুড়ির ভয়ে তো শিখেছি। জানেন ম্যাম, আমরা মেয়েরা না পরের বাড়িতে আসি একটা স্বপ্ন নিয়ে, সাজানো গোছানো সংসার, সবাইকে নিয়ে সুখে থাকতে চাই, কিন্তু আমাদের মতো পরের মেয়েকে কেউ আসলে ভালোবাসতে চায় না। সব সময় আমাদের দোষ ত্রুটি নিয়ে পড়ে থাকে। তেমনি আমরা হতভাগী নারী, আমাদের মতো নারীরা সব সময় সংসারে অবহেলা অনাদারে পড়ে থাকে।
আজকে আমি এখানে এসেছি হয়তো আশা হতো না, আমার স্বামীর জোর জবরদস্তিতে আমি এখানে এসেছি, তাই হয়তো আপনারা আমার রান্নার গুণাগুণটা বুঝতে পেরেছেন, তা না হলে কখনোই সম্ভব ছিল না। তো আমার ভুল হলে মাফ করে দিবেন। কথা বলতে বলতে আবেগী হয়ে পড়েছি, মনের কিছু কথা হয়তো বলে দিয়েছি, মাফ করে দিন ভুল হলে। তো সবাই তো শুনলেন আমাদের ম্যাডামের কথা, তার হৃদয়ের কথা সবই আপনাদের বললো। সে কিভাবে রান্না শিখেছে, কিভাবে এখানে এসে পৌঁছেছে, আমরা সবটাই শুনলাম। তো আজকে আমাদের শো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।